গ্রেভিতে ভরপুর। তারপর আবার পাঙ্গাস মাছের রেসিপি। বিষয়টা দারুণ না? তো চলেন যারা পাঙ্গাস মাছ না খান তাদেরকেও আজকে পাঙ্গাস মাছের রেসিপিটা সুন্দরভাবে শেখাই দেবো। একবার এভাবে রেসিপি করে খাইলে বারবার শুধু খাইতেই চাইবেন। তো এত সুন্দর গ্রেভি মানে স্মেলটা এত সুন্দর আসছিল না বলে বোঝানোর মতো না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি এমন একটা পাঙ্গাস মাছের রেসিপি করেছি যেটা একবার খেলে বারবার শুধু খাইতেই চাইবেন। তো এখানে এতটা পরিমাণ গ্রেভি ছিল আর এটাতে পুরো 1 প্লেট ভাত খাওয়া যাবে শুধু 1 পিস মাছের সাথে যতটুকু গ্রেভি আছে ঠিক ততটুকু গ্রেভি দিয়ে। তো কথা না বাড়িয়ে আমি রেসিপিটা চলে যাই চলেন। এখানে আমি 5 পিস মাছ নিয়েছিলাম বড় বড় সাইজের। তো এখানে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেবো মিনিমাম 10 মিনিটের মতন। তারপর এটাকে মাখানো হয়ে গেলে আলতো হাতে মাখানোর পরে আমি এটাকে রেখে দেবো ঢেকে মিনিমাম 10 মিনিটের মতন। তো যাই হোক এখানে মাখানো হয়ে গেছে কিন্তু অলরেডি। তো এটাকে ঢেকে রাখার পরে আমি এখানে একটা মশলা বানিয়ে নিই চট করে, যতক্ষণ না এটা রেস্টে থাকুক। তো যাই হোক এখানে একটা মশলা বানানোর জন্য এখানে আমি ছোটো ছোটো 4-5 পিস হচ্ছে গিয়ে কাঁচামরিচ নিয়েছি, 4-5 ফালি হচ্ছে গিয়ে রসুন কোয়া নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে গিয়ে আস্ত একটা টমেটো বড় দেখে বড় সাইজের, আর এখানে নিয়েছি 1 কাঁদাখানি হচ্ছে গিয়ে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতার মাছটা হচ্ছে একটু বেশি লাগবে। তারপর হচ্ছে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। তো দেওয়ার পর এটাকে ব্লেন্ড করে হচ্ছে বেটে নিব। তো এটাকে ভালো করে ব্লেন্ড করার পরে আমি ফিরে আসতেছি, এটাকে কিন্তু মিহি করে ব্লেন্ড করতে হবে। তো যাই হোক এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তারপরে এই পেস্টটাকে এক সাইডে রেখে আমি হচ্ছে এখন মাছটা ভাজি করতে চলে যাব। তো যাই হোক এখানে মাছটা কিন্তু মিনিমাম 10 মিনিট রেস্টে ছিল। তো 10 মিনিট রেস্টে থাকার পর হচ্ছে এখন আমি এখানে কড়াই বসে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দেবো। তেলটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয় আর কি, যেহেতু এটা মাছ ভাজি করব, মাছ ভাজিতে একটু তেল বেশি লাগবে। তো এখানে হচ্ছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছটাকে একটু সাবধানে দিচ্ছিলাম, যেহেতু পাঙ্গাস মাছ তেল ছিটে ছিটে লাগতে পারে আর এক্ষেত্রে হচ্ছে হাত পা পুড়ে যেতে পারে। তো সাবধানে হচ্ছে মাছটাকে ভাজতে হবে। তো এখানে আমি আস্তে আস্তে জালটা কমাইয়ে মাছগুলোকে আস্তে আস্তে হচ্ছে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে দেওয়ার পরে মাছটাকে ঢেকে হচ্ছে আমি ভেজে নেব এপিঠ ওপিঠ লালচে করে, মানে বেশিও ভাজা যাবে না, একদম কড়কড়া করে, মানে হালকা একটু ব্রাউন কালার হবে। তো এইভাবে করে 2 পিঠ আমি ভেজে নেব। আমি আবারও বলছি পাঙ্গাস মাছ ভাজার সময় একদমই সাবধানে ভাজতে হবে। পাঙ্গাস মাছের তেলটা একটু বেশি ছিটে। তো যাই হোক সেই ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন থাকতে হবে। আমি কিন্তু সামনে একটা ঢাকন নিয়ে তারপর হচ্ছে এটা উল্টা পাল্টাই দিই সবসময়ের জন্য। তো এখানে আমার 2 পিঠে হচ্ছে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো উঠাই নেব। তারপর মাছগুলো উঠাই এক সাইডে রেখে দেবো। মাছগুলো সম্পূর্ণভাবে একটু আস্তে আস্তে উঠাইতে হবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু মাছ ভাজার পর একটু নরম নরম হয়ে যায়। যেহেতু আমি কড়কড়া করে ভাজিনি সেজন্য একটু নরমই ছিল। তারপরে আমি বাটা পেস্টটাকে দিয়ে দেবো এখন এই তেলের ভিতরে। পুরোপুরি যতটা পেস্ট ছিল সবটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন এই বাটা মশলাটাকে ভালো করে কষাইতে হবে, মানে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দেবে ঠিক ততক্ষণই ইচ্ছা মতন কষাইতে হবে। নাড়াচাড়া নাড়াচাড়া করে হচ্ছে কীভাবে কষাইতে হবে। তো আপনার এই মশলা কষানোর উপর ডিপেন্ড করবে যে আপনার রান্নাটা কেমন হবে। তো এখানে কিন্তু আমি আস্তে মানে মিডিয়াম জালটা রেখে হচ্ছে আমি এটাকে কষাইতেছিলাম আর অনবরত নাড়াচাড়া করতে হবে। তারপর আমি মশলা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, তারপর একটু আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু আমার কাছে আস্ত আদা ছিল না সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি এক্সট্রা যে ফ্রিজে বাটা ছিল সেটা সেখান থেকে একটু দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর মরিচের গুঁড়ো দিতে যেয়ে দেখি কোটায় মরিচের গুঁড়ো ছিল না। তো এখানে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে আর একটু কষে নিব। তা মরিচের গুঁড়োটা মাস্ট বি একটু দিতে হবে, তাহলে হচ্ছে একটু কালারটা একটু সুন্দর আসবে আর কি। তো যাই হোক মরিচের গুঁড়োটা এনে তারপর হচ্ছে পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে মশলাটাকে আরও ভালো করে কষাতে কষাতে কিন্তু আমার অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে। তারপর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে আস্তে আস্তে এইভাবে মশলাটা কষাতে কষাতে আর একটুখানি তেল দিয়েছিলাম আমি। তো এখানে হচ্ছে মশলাটা প্রপারলি হচ্ছে কি আমার কষানো হয়ে গেছে, এখন তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো দেওয়ার পর আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক এখানে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে এপিঠ ওপিঠ হচ্ছে উল্টে পাল্টা দিচ্ছিলাম। তো দেওয়ার পরে আমি অল্প একটুখানি পানি দিয়েছি, এখানে বেশি পরিমাণ পানি দেবো না। আর এটার জালটা একদম মানে লো করে হচ্ছে গিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মিনিমাম আমি 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম। তারপর হচ্ছে গিয়ে এখানে আস্ত কাঁচা লঙ্কা মানে আস্ত কাঁচামরিচ দিয়েছি 4-5টা। তো এটা দেওয়ার পর আমি আরও 5 মিনিট ঢেকে রাখার পর প্রপারলি আমার রান্নাটা কমপ্লিট। সো কেমন হয়েছে আমার রান্নাটা, আজকের রান্নাটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। রান্নার পর ফুলফিল 1 প্লেট ভাত খেয়ে নিলাম, এত বেশি মজার হয়েছিল না বলে বোঝানোর মতো না। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করবেন। সবাই ভালো থাকেন।